So hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. আজকে ইলেকট্রিক পোটেনশিয়ালের পার্ট 3 এবং আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে সম্পর্ক। তাহলে এমন একটা সম্পর্ক যেটা হলো আমার আর তোমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, যেমন হচ্ছে কি বিরিয়ানির সাথে চিকেন কষা, চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস। স্যার পড়ান তো, এত খাবারের লোভ বাড়াবে না দুপুর বেলা। যাই হোক, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো শুরু করার আগে যে কথাটা আমরা বলতে চাই যে যদি আমাদের কোন একটা বিন্দু আধান থাকে প্লাস কিউ এবং তার থেকে দূরের কোনো বিন্দু নাও, সাপোজ সেটা হচ্ছে কি তোমার এক্স দূরে আছে, এখানে বিন্দুটার নাম দিলে তুমি পি, এবং আরো একটা এটা ধর এক্স দূরে আছে এবং আরো একটা বিন্দু নিয়েছে, সাপোজ হচ্ছে কি এ, এবং যেটা কিনা আমাদের আর দূরে আছে। ঠিক, এবারে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল উই নো যে কোনো অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে কার্য করা হয় সেটাকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। ওকে, তার মানে যদি এইটা আমার ইনফাইনাইট অঞ্চল হয়ে থাকে তাহলে ইনফাইনাইট থেকে একক ধনাত্মক আধানকে আনতে এবং পি বিন্দুতে বসাতে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে বসাতে যে কার্যই করা সেটাকে আমরা বলবো ওই বিন্দুর বিভব। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট ডেফিনেশন আমরা নিশ্চয়ই বলতে পারি যে পি বিন্দুতে যে বিভব হবে তাকে যদি ভিপি দ্বারা ডিনোট করি তাহলে আমরা লিখতে পারবো 1/4πε0, দ্যাট ইজ অফ কিউ বাই অফ এক্স, দ্যাট ইজ পি বিন্দুটা এক্স দূরে আছে। সিমিলারলি যদি ইনফাইনাইট থেকে আবার এ বিন্দুতে এনে বসাতাম তাহলে একক ধনাত্মক আধানের জন্য যে কৃতকার্য হতো সেটাকে নিশ্চয়ই আমরা কিউ বাই আর বলতাম। দ্যাট মিনস এ বিন্দুতে পোটেনশিয়ালটা হলো এই কিউ আধানের জন্য যেটা আর দূরে আছে সেটার পোটেনশিয়াল হলো 1/4πε0 কিউ বাই আর, এবং এই পি বিন্দুতে যেটা এক্স দূরে আছে আমাদের এই কিউ আধান থেকে সেই বিন্দুতে পোটেনশিয়ালটা হলো কিউ বাই এক্স পি বিন্দুতে। তার মানে অসীম থেকে কোন একক ধনাত্মক আধানকে এই পি বিন্দু অর্থাৎ এই কিউ আধানতে যেটা এক্স দূরে আছে তাহলে কৃতকার্য হবে আমাদের এইটা, এবং এ বিন্দুতে যেটা আর দূরে আছে সেখানে বসাতে যে কৃতকার্য লাগবে সেটা হলো নিশ্চয়ই আমাদের কিউ বাই আর, তার সঙ্গে একটা 1/4πε0 আছে। এবারে খুব ভালো করে খেয়াল করো, আমরা এই একটা ডেফিনিশন জানি বা এই একটা সম্পর্ক জানি, কিউ ইন্টু ভি। সো এখন যদি আমরা হচ্ছে কি একক ধনাত্মক আধানের পরিবর্তে যদি আমরা কোনো ক্যাপিটাল কিউ আধান আনতাম অসীম থেকে এবং পি বিন্দুতে বসাতাম এবং অসীম থেকে নিয়ে এসে যদি আবার এ বিন্দুতে বসাতাম তাহলে আমাকে কার্যটা কি করতে হতো? তাহলে নিশ্চয়ই এই ডেফিনেশন অনুযায়ী আমাকে কার্যটা করতে হতো। ঠিক, তাহলে অসীম থেকে যদি কোনো কিউ আধানকে পি বিন্দুতে এনে বসাতে হয় তাহলে কার্য ডব্লিউপি নিশ্চয়ই লেখা উচিত ওই বিন্দু পোটেনশিয়াল এবং যে আধানকে আনছি সেই আধানটা হওয়া উচিত। এবং একইভাবে যদি কিউ আধানকে আবার এ বিন্দুতে এনে বসাতাম তাহলে আবার কার্যটা কিন্তু আমাদের ডব্লিউ এ সমান ভি এ ইন্টু কিউ করতে হতো। ক্লিয়ার কথাটা? তাহলে এগেন রিপিট, তাহলে একক ধনাত্মক আধানের জন্য কার্য হচ্ছে কি এইটা হয়, আমরা জানি, খুব ভালোভাবেই জানি। এবং কিউ আধানকে যদি আবার অসীম থেকে নিয়ে এসে যদি আবার আমরা পি বিন্দুতে বসাতাম তাহলে কার্যটা নিশ্চয়ই করতে হতো এই ডেফিনেশন অনুযায়ী ডব্লিউ সমান কিউ ইন্টু ভি, যেটা লেখা আছে ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। তাহলে সেই বিন্দুর পোটেনশিয়াল এবং যে আধানটাকে আনতে হয়েছে বা এনেছি সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দিতাম। ক্লিয়ার? এবার খুব ভালো করে দেখো যে যদি আমরা এই কথাটা জানি যে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র হলো একটা সংরক্ষী বল, এবং সংরক্ষী বলের ক্ষেত্রে প্রত্যেকটা বদ্ধ পথে কৃতকার্য শূন্য হয় এবং কার্য পথের উপর নির্ভর করে না, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে। তাহলে অসীম থেকে তুমি একটা বিন্দু আধানকে নিয়ে এসে পি তে এনেছো এবং অসীম থেকে বিন্দু আধানকে নিয়ে এ তে রেখেছো। তাহলে এই অসীম থেকে বিন্দু আধানকে এ তে এনেছি, এই জার্নিটাকে, এই যে অসীম থেকে নিয়ে এসে এ তে এসছি, এই জার্নিটাকে আমরা দুটো ভাগে ব্রেক করে দিতে পারি।
কি না, একবার একটা ভাবতে পারি অসীম থেকে পি তে এসছে, ঠিক, অসীম থেকে পি তে এসছে এবং পি থেকে এ তে এসছে। দ্যাট মিনস কিন্তু আমরা বলতে পারি সে অসীম থেকে এ তে এসছে, কারণ সে কোন পথে আসছে কিভাবে আসছে নির্ভর করছে না। তার মানে অসীম থেকে এ তে আসতে গেলে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করবে তার কার্যটা। কিন্তু আমি যদি এখন সেই কার্যটাকে দুটো ভাগে ব্রেক করে দিতে পারি, কিভাবে, একবার অসীম থেকে পি আর একবার পি থেকে এ, ঠিক, তাহলে আমরা যেটা পেতে পারবো আবার এই অসীম থেকে পি তে আসতে গেলে যে কার্যটা লাগে সেটা হলো আমাদের ডব্লিউপি বলেছি, এবং পি থেকে এ তে যে কার্যটা আছে আসতে গেলে পি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে যে কার্য লাগে সেটা কিন্তু আমরা জানা নেই। তা সেটাকে আমরা যদি আননোন ধরে নিই বা আমরা এরকম ধরি ডব্লিউ এ পি, অর্থাৎ পি থেকে এতে এসছে, ঠিক আছে, পি থেকে এতে এসছে, পি থেকে এতে এসছে, তাহলে এই যে ডব্লিউ এপি কার্যটাকে আমরা কিন্তু বার করতে পারি। কি করে বার করতে পারি? তাহলে অসীম থেকে পি বিন্দুতে এবং পি থেকে এতে এই দুটো কার্য আমাদের কিন্তু জানা আছে। অসীম থেকে পি তে আসতে হলে কার্য এটা এবং অসীম থেকে এতে আসতে হলে কার্য হচ্ছে এইটা। মাঝখানে বসে আছে আমাদের পি বিন্দু, ঠিক আছে, অসীম থেকে এতে আসার মধ্যে। তাহলে সেই পথটাকে দুটো ভাগে আমরা ভেঙে নিয়ে ডব্লিউ এপি অর্থাৎ পি থেকে এতে আসার আমরা কার্যটাকে বের করে নিতে পারি। এবং কি করে বার করতে পারি? তাহলে আমরা বার করতে পারবো পি থেকে এ বিন্দুতে কিউ আধানকে আনতে কার্য ডব্লিউ এপি সমান আমরা লিখবো ডব্লিউ এ মাইনাস ডব্লিউ পি, অর্থাৎ ইনফিনিটি থেকে অসীম এ বিন্দুতে আসতে পর্যন্ত যে কার্য লাগবে সেই কার্যটাকে আমরা বিয়োগ করছি ইনফিনিটি থেকে পি পর্যন্ত আসার কার্যটা। সো তাহলে কি দেখা যাচ্ছে? কার্য ডব্লিউ এপি সমান সমান ডব্লিউ এ মাইনাস অফ ডব্লিউ বি। তার মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কোন একটা বিন্দু থেকে, সাপোজ সেই বিন্দুটা কোথায় ছিল? পি, পি থেকে এতে আনতে যেটা হলো আমাদের কার্য লাগবে সেটা হলো এ বিন্দুতে আনতে অ্যাবসলিউট কার্য মাইনাস পি বিন্দুতে কোন আধানকে আনতে অ্যাবসলিউট কার্য, অর্থাৎ কোন দুটো বিন্দুর মধ্যে কার্যের যে পার্থক্যটা হবে সেটা হলো অ্যাবসলিউট কার্যের সাথে সমান। তার মানে আবার আমরা এখানে কি বসাতে পারি দেখো, তাই ডব্লিউ এপি তুমি লিখতে পারো ডব্লিউ এপি সমান সমান ডব্লিউ এর ভ্যালু কত? ডব্লিউ এর ভ্যালু ভি এ ইন্টু কিউ। তাহলে কিউটাকে যদি কমন তুলে নাও তাহলে লিখতে পারো ভি এ মাইনাস অফ ভিপি, ভি এ মাইনাস অফ ভিপি। তার মানে কি এসছে দেখো, আমরা পি থেকে এ তে আধানকে নিয়ে এসছি, ঠিক, কোন আধানকে? ক্যাপিটাল কিউ আধানকে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে আধানকে নিয়ে যেতে যে কার্যটা লাগবে সেটা হলো ওই বিন্দু দুটোর বিভবের মধ্যে পার্থক্য ইন্টু যে আধানকে আনা হচ্ছে সেই আধানটা, ঠিক। তাহলে যেটা বললাম সেটা আমি একবার লিখে দিই। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থ্রু আউট ইউর লাইফ টাইম। ওকে, তাহলে কার্য কি? তাহলে লিখবে তড়িৎ ক্ষেত্রের মধ্যের কোন এক বিন্দু থেকে অপর কোন বিন্দুতে আধানকে আনতে কৃতকার্য ডব্লিউ এপি সমান সমান বিন্দু দুটির বিভব পার্থক্য ইন্টু যে আধানকে আনতে হচ্ছে বা হয়, যে বিন্দু আধানকে আনতে হয়। তাহলে তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে কৃতকার্য সবসময় নিশ্চয় এইটা। তার মানে তুমি এবার যদি এইটাকে আবার লেখো ডব্লিউ এপি সমান সমান কিউ ইন্টু ভি এ মাইনাস অফ ভিপি, তাহলে এবারে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন এক বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে আনতে সেই আধানটা যদি কিউ মানের হয় তাহলে সেই বিন্দু দুটোর মধ্যে বিভবের পার্থক্য ইন্টু কিউ। এখন যদি আমি কিউ সমান একক
ধরে নিই, অর্থাৎ একক ধনাত্মক আধানকে আনি তড়িৎ ক্ষেত্রে কোনো এক বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে, তাহলে সিম্পলি যে কার্যটা পাবো সেটা হবে আমাদের নিশ্চয়ই বিভবের পার্থক্যের সাথে সমান। তাহলে ওপরের লাইনটা মনে রাখার সাথে সাথে তোমাকে এই লাইনটাও মাথায় রাখতে হবে। বেসিক্যালি দুটোই সেম লাইন, ওখানে একক ধনাত্মক বিন্দু আধান, এখানে হচ্ছে যে একটা কিউ পার্টিকুলার বিন্দু আধানের কথা বলে দেওয়া হয়েছে। সো ক্লিয়ার? এখন আমাদের এইটা খুব ভালোভাবে লাগবে। ঠিক এরপরে যে সম্পর্ক শিখতে চলেছি সেটা আমার আর তোমার রিস্তার মতো, সেই সম্পর্কে হচ্ছে আমাদের লাগবে। ওকে, সো চলো পরেরটা করা যাক। চলো এরপর হেডিং দিয়ে দাও, তড়িৎ ক্ষেত্রের সাথে বিভব পার্থক্যের সম্পর্ক। কি লিখবে? তড়িৎ ক্ষেত্রের সাথে বিভব পার্থক্য সম্পর্ক। তড়িৎ ক্ষেত্রের সাথে বিভব পার্থক্যের সম্পর্ক। এবার আমরা কি করছি, এটার দুটো কেস হয়, একটা সুষম তড়িৎ ক্ষেত্র, একটা অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা এখন সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে করছি, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা করছি। কি করছি দেখে নাও। ধরে নাও এখানে হচ্ছে কি আমাদের একটা তড়িৎ ক্ষেত্র আছে, যার ভ্যালু হচ্ছে কি ই ধরে নিচ্ছি, এবং যার অভিমুখ হচ্ছে কি ফ্রম লেফট টু রাইটে আছে। এবার ধরে নাও এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু আমি ধরলাম, সাপোজ এইখানে একটা ধরলাম বিন্দু পি ভিপি, আর এখানে একটা ধরলাম, এখানে একটা বিন্দুটা ধরলাম পি, আর এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে ধরলাম টি। ওকে, টি বিন্দু। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আমি দুটো বিন্দু ধরে নিয়েছি, পি বিন্দু আর টি বিন্দু। এখন প্রশ্ন যে কোন বিন্দু বিভবটা হচ্ছে বেশি, তুমি এইটাকে দুটো ভাবে ভাবতে পারো। কিভাবে ভাববে? ধরো কোন একটা আধান তুমি এইখানটায় ছেড়ে দিয়েছো, এইখানটা কোন আধানকে নিয়ে পি বিন্দুতে বসিয়েছো, তাহলে সেই আধানটা কোন দিকে মুভ করতে শুরু করবে? নিশ্চয়ই পি থেকে টি এর দিকে যাত্রা শুরু করবে, বিকজ আমরা জানি কোন ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের অভিমুখে চলতে শুরু করে, আর কোন ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে যেতে শুরু করে। ধনাত্মক আধান যখন পি থেকে টি বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে আমরা ভাবতে পারবো বা বলতে পারবো পিটা হলো উচ্চ বিভব আর টি হলো নিম্ন বিভব, কারণ আমরা জানি সবসময় ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তার মানে আমাদের পোটেনশিয়াল এক পয়েন্ট পি, অর্থাৎ পি বিন্দু বিভবকে যদি আমি ভিপি বলি, তাহলে সেই ভিপিটা ভিটি এর থেকে বড়। তার মানে টি বিন্দু বিভব ভিটি আর পি বিন্দু বিভব হলো ভিপি, এবং সেই ভিপি ইজ গ্রেটার দ্যান অফ ভিটি। তাহলে এটা এইভাবে ভাবতে পারো। সেকেন্ড ওয়েতে যেটা ভাবতে পারো, সেকেন্ড ওয়েতে ধরো তড়িৎ ক্ষেত্র ফ্রম লেফট টু রাইটে আছে। ওকে, ঠিকঠাক। তাহলে তুমি একক ধনাত্মক আধানকে অসীম থেকে নিয়ে এসে যখন পিতে আনছো, একবার টিতে আনছো, তাহলে তুমি গেস করো টি বিন্দু নিশ্চয়ই, মানে পি বিন্দুটা তড়িৎ ক্ষেত্রের ভেতরের দিকের পয়েন্ট কার থেকে? টি বিন্দু অপেক্ষা। টি বিন্দু অপেক্ষা তড়িৎ ক্ষেত্রের ভেতরের পয়েন্টটা হলো আমাদের পি বিন্দু, টি বিন্দু অপেক্ষা বেশি ভেতরে আছে। তার মানে একক ধনাত্মক আধানকে টি থেকে পিতে আনতে বা অসীম থেকে পিতে আনতে আমাকে বেশি পরিমাণে কার্য করতে হবে, কারণ সেই বিন্দুটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সব থেকে বেশি ভেতরে আছে। তার মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে কোনো বিন্দু আধানকে পিতে আনতে যে পরিমাণ অপোজিট ফোর্স আমাকে অপোজিট ফোর্স এগেনস্টে কার্য করতে হবে, টি বিন্দু অপেক্ষা সেই কার্যটা নিশ্চয়ই বেশি হতে বাধ্য, বিকজ পি বিন্দুটা তড়িৎ ক্ষেত্রের সব থেকে ভেতরের দিকের পয়েন্ট। তাহলে পি বিন্দুতে আমাকে কার্যটা নিশ্চয়ই বেশি করতে হবে এবং টি বিন্দুতে কার্যটা নিশ্চয়ই কম করতে হবে। তাহলে কার্য যেখানেই বেশি সেখানে পোটেনশিয়াল বেশি, আর যেখানে কার্য কম সেখানে পোটেনশিয়ালটা নিশ্চয়ই কম। তাহলে ভিপি ইজ গ্রেটার দেন অফ ভিটি আমরা বলতে পারবো। ওকে, আর তড়িৎ ক্ষেত্রটা আমরা ই ধরে নিয়েছি। এবারে দেখো, যদি আমরা কোনো একক ধনাত্মক আধানকে টি থেকে পিতে আনতে চাই, তাহলে আমাকে একটা নিশ্চয়ই কার্য করতে হবে, আর একটু আগে শিখেছি সেই কার্যটা কিন্তু হবে আমাদের বিভব পার্থক্যের সাথে সমান। লেখো, এখন একটু আগে শিখেছি এই জায়গাটায়, তাই না? এখন টি থেকে পিতে একক
ধনাত্মক আধান আনতে কার্য একক ধনাত্মক আধানকে কার্য, তাহলে তুমি ডব্লু বলো, সেটা নিশ্চয়ই বিন্দু দুটোর মধ্যে বিভবের পার্থক্য ইন্টু যে আধানকে আনতে হচ্ছে, এক্ষুনি শিখেছি কিউ ইন্টু ভিপি, সরি ভিএ মাইনাস ভিপি ছিল একক ধনাত্মক আধান। ঠিক, আবার তোমরা এই দূরত্বটাকে এক্স ধরে নাও, তার মানে পিটি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা এক্স ধরি, পিটি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা এক্স ধরি। ওকে, আবার টি থেকে পিতে আনতে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে যে কার্য সেটি ডব্লু সমান ই ইন্টু মাইনাস অফ এক্স হওয়া উচিত। ডব্লু সমান ই ইন্টু মাইনাস এক্স হওয়া উচিত, কারণ খুব ভালো করে দেখে নাও যে কার্য মানে কি জানি, বল ইন্টু সরণ জানি, কার্য মানে বল ইন্টু সরণ। তাহলে টি বিন্দুতে আমাদের এইটা হলো সুষম তড়িৎ ক্ষেত্র একটা, তাহলে পি বিন্দু টি বিন্দু এরকম যদি হাজারো এখানে বিন্দু নাও, প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে সমান। এবার সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা একক ধনাত্মক বিন্দু আধানকে বসাই, তাহলে তার উপরে যে ফোর্সটা কাজ করতে পারে কুলম্বের ল অনুযায়ী কি লেখা উচিত, কিউ ইন্টু ই। কুলম্ব ল অনুযায়ী ফোর্সের মান কি হয়, এফ সমান কিউ ইন্টু ই হয়। এবারে তুমি যদি আধানটাকে একক করে দাও, একক ধনাত্মক আধান, তাহলে একক ধনাত্মক আধান যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসানো হয়, তাহলে সেই একক ধনাত্মক আধানের উপরে অর্থাৎ ওই স্থানের ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড সমান যদি একক ধনাত্মক আধান ওই স্থানে থেকে থাকে। তাহলে আমাদের এখানে টিতে কত আধান আছে, একক ধনাত্মক আধান, তার মানে ওই স্থানে ইলেকট্রিক ফিল্ডই হলো ওই স্থানের ফোর্সের সাথে সমান। দ্যাটস ওয়াই আমরা বসিয়েছি ই ইন্টু মাইনাস এক্স। এখন প্রশ্ন, কেন মাইনাস সাইন? বিকজ ইলেকট্রিক ফিল্ড এদিকে, ইলেকট্রিক ফিল্ড ওইদিকে। আর দেখো যে টি একক ধনাত্মক আধানকে টি থেকে পিতে এনেছি, সেটা হলো এই দিকে, তার মানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডিসপ্লেসমেন্ট একে অপরের অ্যান্টি প্যারালাল অর্থাৎ বিপরীতে আছে। সো তোমরা এখানটায় মাইনাস সাইন কেন নেওয়া হয়েছে সেইটা লিখবে। ঠিক, মাইনাস সাইনটা কেন নেওয়া হয়েছে সেটা লিখবে। তাহলে এখন দেখো বিভবের রেসপেক্টে কার্য এটা পেয়েছি, আবার ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে কার্য এটাই পেয়েছি। আর আমরা তো জানি এটা ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে যে কার্য করে সেটাই হলো ওই স্থানে বিভবের সাথে সমান। কারণ বেসিক্যালি দুটো কার্য হচ্ছে কে সমান। তাহলে তুমি যদি এটাকে 1 নম্বর বলো, এটাকে 1 নম্বর বলো, এটাকে 2 নম্বর বলো, তাহলে পরের লাইনে তুমি লিখতে পারবে খুব ইজিলি যে 1 ও 2 থেকে পাই। তাহলে লিখে দাও 1 ও 2 থেকে পাই। সো 1 ও 2 থেকে পাই কি পাই, ই ইন্টু মাইনাস অফ এক্স সমান ভিপি মাইনাস অফ ভিটি ইন্টু তার সঙ্গে একটা 1 আছে, তাই না? তাহলে ই সমান হয়ে গেল মাইনাস ভিপি মাইনাস অফ ভিটি বাই অফ এক্স। তাহলে এটাই হলো আমাদের তড়িৎ ক্ষেত্র এবং কোন দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সাথে সম্পর্ক। তাহলে তড়িৎ ক্ষেত্র আর কোন দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সম্পর্ক হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? চলো এবার তাহলে এটা আমরা কার ক্ষেত্রে শিখলাম, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে। আই হোপ তোমরা টুকে নিয়েছো, না তো পজ করে টুকে নিও। তাহলে এবার হেডিং দাও অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, অসম ইলেকট্রিক ফিল্ড, অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে। ওকে, এগেন ধরে নাও আমাদের ইলেকট্রিক ফিল্ড এইভাবে আছে, আবার ধরে নাও আমাদের পি বিন্দু, আবার ধরে নাও টি বিন্দু। এখন এই পি আর টি এর মধ্যে যে দূরত্ব তাকে তোমরা ডিএক্স ধরে নাও, ডিএক্স ধরে নাও। তাহলে এবার লেখো অতএব পি বিন্দুর বিভব
ভিপি এবং টি বিন্দুর বিভব ভিটি, এবং আমরা কি বলতে পারবো, ভিপি ইজ গ্রেটার দ্যান অফ ভিটি। এগেন একই লজিক, যেহেতু পি বিন্দুটা বেশি ভেতরে আছে ইলেকট্রিক ফিল্ডের, তাহলে ওখানে আনতে কার্য আমার বেশি হয়েছে, তাহলে নিশ্চয়ই ওই বিন্দুর বিভব হাত তুলে দেওয়া মানে হাই। ওকে, সো এবার এখানে দূরত্বটা আমরা ধরেছি ডিএক্স। কেন ডিএক্স ধরেছি? বিকজ এটা হলো আমাদের অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে অসম তড়িৎ ক্ষেত্র মানে হলো যে স্থানের বা যে ইলেকট্রিক ফিল্ডের প্রতিটি স্থানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড তার ডিরেকশন আলাদা হতে পারে। ঠিক, দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ হতে পারে অথবা দুটোই চেঞ্জ হতে পারে, তাকে আমরা বলবো হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। তার মানে যদি দূরত্ব আমরা বেশি নিয়ে নিই দুটো পয়েন্টের মধ্যে, তাহলে সেই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর কিন্তু সমান থাকবে না। তার মানে আমাকে এমন দুটো বিন্দু চুজ করতে হবে যে দুটো বিন্দুর মধ্যে বা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড প্রায় সমান থাকতে পারে। আর আমরা জানি সবসময় যদি ডিএক্স, ডি অফ সামথিং, ডি অফ কিছু যদি ধরি, তাহলে এইগুলো অলওয়েজ কিন্তু টেন্স টু জিরো কিন্তু মেজার করে বা বলে। তারপর ডিএক্স দূরত্বটা এতটাই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে পি আর টি বিন্দু খুব কাছে আছে এবং সেই দুটো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড প্রায় সমান। ওকে, সো ডিএক্স তাহলে টেন্স টু জিরো হবে, কারণ আমাদের ডিএক্স হলো খুব ক্ষুদ্র দূরত্ব। বিকজ অফ ইলেকট্রিক ফিল্ডটাকে আমাকে সমান অ্যাসিউম করে নিতে হবে। তাহলে এবারে দেখো, যদি আমরা তাহলে ডিএক্স দূরত্ব চেঞ্জের জন্য পিটি দূরত্বে থাকে, মানে ডিএক্স দূরত্বের ব্যবধানে পিটি এর দুটো বিন্দু আছে এবং আমরা দেখে নিয়েছি পি বিন্দু বিভব টি বিন্দু বিভব অপেক্ষা বেশি। তাহলে আমরা ধরতেই পারি ভিপি অর্থাৎ পি বিন্দুর বিভব ভি প্লাস ডিভি এবং ভিটি দ্যাট ইজ অফ টি বিন্দুর বিভব সেটা লিখতে পারি ভি। কারণ আমরা ধরে নিলাম টি বিন্দু বিভব ভি এবং পি বিন্দুর বিভব হচ্ছে কি ডিভি পরিমাণ বেশি অর্থাৎ ক্ষুদ্র পরিমাণ বেশি, সেটাকে আমরা ধরে নিতে পারি ভি প্লাস অফ ডিভি। তো এটা হলো আমাদের পি বিন্দুর বিভব, পি বিন্দুর বিভব, অ্যান্ড এটা হলো আমাদের টি বিন্দুর বিভব, এটা হলো আমাদের টি বিন্দুর বিভব। তাহলে আমরা একটু আগে শিখেছি, আগের যে ডেরিভেশন হয়েছিল তখন আমরা শিখেছি যে যদি টি থেকে একক ধনাত্মক আধানকে পিতে আনতে হয় তবে কার্য ডব্লিউ সমান কি জানি, বিভব পার্থক্য ইন্টু আধান। সো ভি পি মাইনাস অফ ভিটি নিশ্চয় ইন্টু যে একক ধনাত্মক আধানকে আনতে হচ্ছে সেটা 1। এটাকে তোমরা টি মানে এখান থেকে পুরোটাই আছে, লাইনটা আমরা মুছে দিলাম যাতে লিখতে সুবিধা। ওকে, তাহলে এবারে দেখো ভিপি কত, ভিপিটা হলো পি বিন্দু বিভব, সেটা ভি প্লাস ডিভি ধরে নেওয়া হয়েছে, আর ভিটিটাকে ভি ধরে নেওয়া হয়েছে ইন্টু হচ্ছে 1। সো দ্যাট মিনস ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে পেলাম আমরা ডিভি পরিমাণ। সো এটাকে তোমরা 1 বলে নিতে পারো, 1 বলতে পারো। আবার দেখো, আবার আগের মতো টি থেকে পিতে আনতে কাকে, সেই একক ধনাত্মক আধানকে আনতে কার্য, যদি ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে যদি কার্য বের করি, এগেন হবে নিশ্চয়ই ই ইন্টু মাইনাস অফ ডিএক্স। এটাও আমাদের একটা ডব্লু কার্য, এবং এটাকে নিশ্চয়ই তুমি ডট ডট করে 2 নম্বর ইকুয়েশন বলতে পারো, এবং এর পাশেও নিশ্চয়ই তোমাকে লিখতে হবে যে মাইনাস সাইনটা কেন এসছে। এগেন ইলেকট্রিক ফিল্ড ফ্রম লেফট টু রাইট অ্যান্ড ডিএক্স যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে কিন্তু ফ্রম রাইট টু লেফট। দ্যাটস ওয়াই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডিএক্স আর হলো অ্যান্টি প্যারালাল, দ্যাট ইজ পরস্পরের বিপরীতমুখী আছে। দ্যাট মিনস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা 100 আছে। ক্লিয়ার? সো ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 থেকে তোমরা যে জিনিসটা করতে পারবে বা যে জিনিসটা করা যেতে পারে সেটা নিশ্চয়ই আমরা লিখিতে চলেছি, সেটা হলো ই ইকুয়ালস টু মাইনাস অফ ডিএক্স সমান সমান ডিভি।
ডিভি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সমান পেয়ে গেলাম মাইনাস অফ ডিভি ডিএক্স। সো মাইনাস অফ ডিভি ডিএক্স, ওকে, মাইনাস অফ ডিভি ডিএক্স। সো আগের মতোই রিলেশনটা খুঁজে পেয়েছি। আগে আমাদের এসেছিল মাইনাস অফ ভিপি মাইনাস অফ ভিটি বাই অফ এক্স, তাই না? এটা আমাদের ছিল সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, আর এটা এসেছে আমাদের অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, তাই না? তাহলে অসম তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা এইটা পেয়েছি এবং সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এটা পেয়েছি। এবার সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য অনেক দূর বিন্দু পর্যন্ত কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে সমান ধরে নিতে পারি, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রের বিন্দু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমরা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডটাকে সমান ধরতে পারবো না। সেই জন্যই আমরা কিন্তু খুব ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে এসেছি। সেই জন্য এই যে ব্যবধানটা ভিপি মাইনাস ভিটি দুটো বিন্দুর বিভবের যে পার্থক্য, সেটা হচ্ছে কি আমরা অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে খুব ক্ষুদ্র ব্যবধান ধরেছি, সেটাকে ওই জন্য ডিভি লিখেছি। আর এই যে ডিস্টেন্সটা অর্থাৎ পি আর টি বিন্দুর মধ্যে যে দূরত্বটা ছিল, সেটা এটার ক্ষেত্রে একটা লার্জ ডিস্টেন্স ধরতে পারলেও কিন্তু আমরা অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে ধরতে পারবো না। দ্যাটস ওয়াই ই সমান মাইনাস অফ ডিভি ডিএক্সটা আমরা পাবো। ঠিক আছে, চলো এবার মুছে দেওয়া যাক। তাহলে মুছে দেওয়ার পরে আমরা একটা নতুন জিনিস শিখতে চলেছি, সেটা হচ্ছে কি বিভবের নতিমাত্রা। বিভবের নতিমাত্রা কি না, বিভবের নতিমাত্রা, তাহলে এই যে রাশিটা দেখা যাচ্ছে ডিভি ডিএক্স, এইটাকেই আমরা বলবো বিভবের নতিমাত্রা। বিকজ অফ একক দূরত্বের চেঞ্জের জন্য ডিভি পরিমাণ পোটেনশিয়াল বা যে পরিমাণ পোটেনশিয়ালের চেঞ্জ হয় সেটাকেই আমরা বলবো হচ্ছে কি বিভবের নতিমাত্রা। এটা হচ্ছে ভ, তাই তো? কারণ আমরা জানি, দেখো ডিএক্স দূরত্বের চেঞ্জের জন্য পোটেনশিয়াল কত চেঞ্জ হয়েছিল, ডিভি, ডিএক্স দূরত্ব চেঞ্জের জন্য। এবার একক দূরত্ব চেঞ্জের জন্য নিশ্চয়ই পোটেনশিয়ালের চেঞ্জ যেটা হতে পারে, অর্থাৎ বিভবের যে চেঞ্জ হতে পারে, সেটাকে আমরা নিশ্চয়ই ডিভি বাই ডিএক্স কে বলা উচিত। সো এটাকে আমরা বলবো বিভবের নতিমাত্রা। ওকে, তাহলে এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন হতে পারে, সেটাকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে বা আমি করেই দিচ্ছি। চলো, যে মাত্রা ও একক বার করতে বলে কার, এই বিভবের নতিমাত্রা, অর্থাৎ ডিভি ডিএক্স রাশিটার একক মাত্রা বার করতে বলে অ্যান্ড এককও বার করতে বলে। তাহলে খুব ইজি, কি করে আমরা করব? ধরে নাও এটা তো ইলেকট্রিক ফিল্ড, তার মানে মোদ্দা কথা এটাই, ডিভি বাই ডিএক্স এর মাত্রা একক বার করা যা, আর ইলেকট্রিক ফিল্ডের একক মাত্রা বার করা তাই। বিকজ অফ ডিভি ডিএক্স মানে হলো ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা তো ইলেকট্রিক ফিল্ডের একক মাত্রা জানি। ইলেকট্রিক ফিল্ডের একক কি হয়? ইলেকট্রিক ফিল্ডের একক হয় নিউটন পার কুলম আর নিশ্চয়ই ভোল্ট পার মিটার। সো তার মানে হলো বিভবের নতিমাত্রার একক নিশ্চয়ই এই দুটোই আসা উচিত, নিউটন পার কুলম এন্ড ভোল্ট পার মিটার। আর ডিভি বাই ডিএক্স এর মাত্রা কি আসতে পারে? ডিভি বাই ডিএক্স এর মাত্রা কি আসতে পারে? তার মানে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা বার করা। আর ইলেকট্রিক ফিল্ডের চেহারা আমরা জানি নিশ্চয়ই, এফ এর মাত্রা বাই কিউর মাত্রা, এফ এর মাত্রা বাই কিউর মাত্রা। এফ মানে নিশ্চয়ই জানি এম এল টি মাইনাস টু অ্যান্ড কিউ মানে জানি আই টি। তো এটাকে যদি সিম্পলিফাই করো, এম এল টি ইনভার্স 3 আই ইনভার্স অফ 1, টি ইনভার্স 3 আই ইনভার্স অফ 1। তো এটা হলো আমাদের বিভবের নতিমাত্রার একক মাত্রা। ওকে, খুব ইজি। চলো এবার আমরা সামনের দিকে যাই। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। এবারে যেটা করব, একটা অঙ্ক করব। ঠিক, তাহলে অঙ্ক করার আগে আমাদের কিছু বক্তব্য থাকবেই থাকবে। বক্তব্যটা কি? তাহলে আমরা জেনেছি, তাহলে যদি কোনো স্থানে যদি অসম তড়িৎ ক্ষেত্র এরকম ভাবে থেকে থাকে এবং সেটাকে যদি আমি পজিটিভ এক্স ডিরেকশন ধরে নিই, তাহলে আমরা পেয়েছি ইলেকট্রিক ফিল্ড ই সমান মাইনাস অফ ডিভি ডিএক্স। তার মানে বলতে পারি যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্র দূরত্বের চেঞ্জের জন্য যে পরিমাণ পোটেনশিয়াল চেঞ্জ হয় সেটাই অ্যাকচুয়ালি ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করে। আরো যদি স্পেসিফিক হয়ে আমরা বলি, তাহলে আমরা বলতে পারবো এইটা, আরো যদি স্পেসিফিক হয়ে আমরা বলি, তাহলে এটাকে আমরা বলতে পারবো সেটা নিশ্চয়ই এইরকম। তাহলে এক্স অক্ষের অভিমুখের ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এক্স, যেহেতু পয়েন্টগুলো আমরা যেগুলো নিয়েছিলাম
সেটা এক্স অক্ষের ওপরেই ছিল, এবং এক্স অক্ষের দূরত্বের চেঞ্জের জন্য পোটেনশিয়ালের চেঞ্জটাকে আমরা বিভব নতি বলেছি। তার মানে এটা বলতে পারা উচিত যে এক্স অক্ষ বরাবর যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা বের করেছে। অথবা এইভাবেও বলতে পারি এই স্পেসে বা এই জায়গাটায় যে ইলেকট্রিক ফিল্ড আছে তার এক্স কম্পোনেন্টকে আমরা বের করতে পেরেছি, বিকজ অফ আমরা এক্স অ্যাক্সিস বরাবর এই দুটো পয়েন্টগুলোকে নিয়েছিলাম এবং তার বিভবের চেঞ্জ পরিমাপ করেছি। ঠিকঠাক। তার মানে যদি এইখানটায় ওয়াই অ্যাক্সিস বরাবরও যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থেকে থাকে এবং তাকেও যদি আমরা ইউআই হিসাবে ডিনোট করি, তাহলে নিশ্চয়ই খুব ইজিলি লিখতে পারা উচিত ইউআই সমান সমান মাইনাস অফ ডিভি ডিওয়াই। ঠিক, বিকজ আমরা তখন ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব নেব। তার মানে আমরা এখানে একটা পয়েন্ট নেব, এইখানে একটা পয়েন্ট নেব, যাদের মধ্যবর্তী দূরত্বর ব্যবধান হবে ডিওয়াই, এবং এখানকার পোটেনশিয়াল নেব ভি, এবং এখানকার পোটেনশিয়াল নেব ভি প্লাস অফ ডিভি, বিকজ দিস পয়েন্ট, ওই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরের দিকে, তাহলে এই বিন্দুর পোটেনশিয়ালটা বেশি নিশ্চয়। তাহলে এখানেও আমরা কিন্তু আগের মতো করে এক্স ওয়াই মানে ওয়াই কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড বার করে ফেলতে পারবো। তাহলে যদি এক্স অক্ষের অভিমুখে এইটা, ওয়াই অক্ষের অভিমুখে এইটা, তাহলে সিমিলারলি যদি ওই স্থানে জেড অক্ষ বরাবর যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থেকে থাকে, তাহলে সেই জেড অক্ষ বরাবরও ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট গুলো লেখা উচিত বা যেটা লেখা উচিত সেটা আমরা এইভাবে নিশ্চয়ই লিখবো। অর্থাৎ জেড অক্ষ বরাবর যে ইলেকট্রিক ফিল্ড সেটাকেও লেখা যেতে পারে ইজেড সমান সমান মাইনাস অফ ডিভি ডিজেড। ওকে, অর্থাৎ আমরা যেটা বলতে পারবো, তার মানে কোনো স্থানে যদি একটা কোনো পোটেনশিয়াল থেকে থাকে বা বিভব থেকে থাকে এবং সেই বিভবটা যদি ফাংশন অফ এক্স ওয়াই জেড হয়ে থাকে, অর্থাৎ বিভবটা এক্স কমা ওয়াই কমা জেড এই তিনটে প্যারামিটারের ওপর যদি ডিপেন্ড হয়ে থাকে, তাহলে তাকে যদি তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, কিপিং আরো দুটো কথা এখানে বলে দেওয়া যায়, ওয়াই জেড কনস্ট্যান্ট, অর্থাৎ ওয়াই জেড কে কনস্ট্যান্ট ধরে কেবলমাত্র যদি এক্স অক্ষের রেসপেক্টে ডেরিভেটিভ করে, এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হলো এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি ওই বিভবের রাশিমালাটাকে তুমি যদি এক্স অ্যান্ড জেড কনস্ট্যান্ট ধরে ওয়াই এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো, তাহলে যে জিনিসটা পাবে সেটা ওয়াই কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। অ্যান্ড সিমিলারলি একই কথা, ঠিক আছে। সো ওই স্থানে যদি ইলেকট্রিক ফিল্ডকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, ওই স্থানে ইলেকট্রিক ফিল্ড যেহেতু ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি আমরা জানি তাকে ভেক্টরে এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়, তাই তো, তাকে এইভাবে ভেক্টরে রিপ্রেজেন্ট করতে হয়। ইএক্স অফ আই ক্যাপ, ইউআই অফ জে ক্যাপ, আর ইজেড অফ কে ক্যাপ। সো আমরা এগুলো জানি খুব ভালোভাবে, নিশ্চয়ই ভেক্টরে শিখে গেছি। তাহলে কোন একটা স্থানের যদি এক্স কম্পোনেন্ট থাকে, কোন একটা স্থানে যদি এক্স কম্পোনেন্টের ভ্যালু জানি, ওয়াই কম্পোনেন্টের ভ্যালু জানি এবং জেড কম্পোনেন্টের যদি ভ্যালু জেনে থাকি, তার সঙ্গে যদি তুমি একটা একক ভেক্টরকে লাগিয়ে দাও, তাহলে আমরা পাবো সেই অ্যাক্সিস বরাবর ভেক্টর, এবং তাদের যদি লব্ধি বার করে নিই, তাহলে সেই স্পেসের কোন একটা পজিশন ভেক্টরকে আমরা ডিফাইন করতে পারবো বা ডিফাইন করি। তাহলে ইলেকট্রিক ফিল্ডও ওই স্থানেরকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবং তুমি যদি এইবারে ইএক্স এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে দেখো ইএক্স এর আগে মাইনাস সাইন, তাহলে তুমি সব মাইনাসটাকে কমন তুলে নাও। তাহলে ইএক্স কে লেখা যেতে পারে ডিভি ডিএক্স অফ আই ক্যাপ প্লাস ডিভি ডিওয়াই অফ জে ক্যাপ প্লাস ডিভি ডিজেড অফ কে ক্যাপ। ওকে, এরপরে যেটা লিখতে পারো সেটাকে তোমরা লিখবে ডি ডিডিএক্স অফ আই ক্যাপ প্লাস ডি ডিওয়াই অফ জে ক্যাপ প্লাস ডি ডিজেড অফ কে ক্যাপ, এবং বাইরে তোমরা ভিটাকে লিখতে পারো। এটা নিশ্চয়ই কমন না বলে না। ওকে, সো এই ভিটাকে বাইরে রেখে দিতে পারি আমরা, বিকজ অফ ভিটা সবার সঙ্গে ডিফারেন্সিয়েশন অবস্থায় আছে, তাই না? তাহলে এবার আমরা একটা নতুন জিনিসের ইন্ট্রোডাকশন করি। এইটাকে একটা কিছু জিনিস বলা হয়, ঠিক? এটাকে আমরা যেটা বলবো সেটা কিরকম, উল্টো ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় এবং মাথায় একটা ভেক্টর সাইন ইউজ করা হয় এবং তার পাশে ভি হিসাবে লেখা হয়। ইলেকট্রিক ফিল্ডের
জেনারেল রূপ যেটা হতে পারে ই ইকুয়ালস টু মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ভি। তাহলে এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছ, তাহলে এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছ, মাথায় ভেক্টর সাইন নিয়ে বসে আছে, মাথায় রাজ মুটুক নিয়ে বসে আছে, সে হচ্ছে কি এই পুরো পার্টটার সঙ্গে সমান। অথবা এই যে গ্রেডিয়েন্ট, এটাকে বলে অপারেটর, সেই গ্রেডিয়েন্ট অপারেটরটাকে এইরকম ভাবে দেখতে হয়। অথবা কোথাও কোথাও নিশ্চয়ই এইভাবেও লেখা থাকতে পারে, এই যে ডিডিএক্স গুলো লেখা আছে না, এই ডিডিএক্স গুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। ডিডিএক্স কে লেখা হয় ডেল ডেল এক্স দিয়ে, এইভাবে ডেল ডেল এক্স দিয়ে। অর্থাৎ এইটাকে বোঝায় কমপ্লিট ডিফারেন্সিয়েশন, কিন্তু এটাকে বোঝায় হচ্ছে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলা হয়। তাহলে যদি কোন একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে, কেবলমাত্র একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবং বাকি যে প্যারামিটার গুলো থাকবে ওয়াই অ্যান্ড জেড, সেগুলোকে কনস্ট্যান্ট রেখে দেবো। আমরা দেখাবো, অঙ্কে একটু দেখাচ্ছি, বাট এইগুলোকে তোমরা হচ্ছে কি একটা ফিগার ওয়েতে করে নিতে পারো বা করবে নিশ্চয়ই, বাট অঙ্ক করার ক্ষেত্রে এত জটিলতা কিন্তু আমাদের ফিল করতে হবে না, ঠিক আছে? ঠিক, তাহলে ইকুয়ালস টু মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ভি আমরা এইভাবে পড়বো বা এইভাবে বলবো। ওকে, তো মোটামুটি আমরা যে জিনিসটাকে জেনেছি, যদি কোনো স্থানে ইলেকট্রিক ফিল্ড থেকে থাকে তাকে নিশ্চয়ই ইএক্স অফ আই ক্যাপ, ইউআই জে ক্যাপ এন্ড ইজেড কে ক্যাপ আকারে লেখা যেতে পারে। যেখানে ইএক্স এর ভ্যালুটাকে জানি হয় এইভাবে লিখতে হয়, মাইনাস অফ ডিভিডিএক্স, ইউআই কে নিশ্চয়ই এইভাবে লিখতে হয়, এন্ড ইজেড কে নিশ্চয়ই এইভাবে লিখতে হয়। ওকে, তার মানে এই ডিভিডিজেডটাকে তুমি বা কোনো বইতে এইভাবেও থাকতে পারে, ডেল ভি ডেল জেড। তার মানে তোমাকে বুঝতে হবে ওই জিনিসটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অবস্থায় আছে, এবং আমাদের এই যে ডিভিডিজেডটাও কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অবস্থায় আছে, ঠিকঠাক? কিন্তু তবুও আমরা এই ডি অপারেটর হিসাবে ইউজ করব, নট ইন দিস ওয়ে। ওকে, সো মুছে দিই। তাহলে আমরা মোটামুটি অঙ্ক করার যে ফর্মালিজম, সেই জিনিসটা কিন্তু শিখে ফেলেছি। এবারে আমরা একটা অঙ্কতে চলে আসি। অঙ্ক চলো, অঙ্ক ধরো বললো কোন স্থানে ভিটা কি না, সেটা হলো এক্স ওয়াই জেড এর ফাংশন। ঠিক, সেটাকে আমরা এইভাবে লিখছি, ধরো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড, এরকম কিছু একটা রিলেশন আছে। ওকে, এবার বললো তোমার প্রশ্ন হচ্ছে কি, ফার্স্ট প্রশ্ন সেটা হলো ইলেকট্রিক ফিল্ড বের করো। ইলেকট্রিক ফিল্ড বার করো। তাহলে আমরা কি করব, চোখ বুঝিয়ে, এরকম করে চোখ বুঝিয়ে ভি সমান সব লিখে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস অফ এক্স ওয়াই জেড। তো ভিটাকে লিখে ফেললাম। আমাদের প্রশ্ন হচ্ছে এইটা। বাবা হচ্ছে গিয়ে প্রশ্নের মধ্যে প্রশ্ন ঢুকে গেছে, তাই না? গিভেন স্টেটমেন্টের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, তো ওই জন্য হাইলাইট করে দিলাম। সো ভিটা হচ্ছে এইটা। তাহলে আমরা একটু আগে শিখেছি যে ইএক্স মানে কত, ইএক্স মানে হলো মাইনাস অফ ডিভিডিএক্স, অর্থাৎ এক্স এর রেসপেক্টে ভি কে হলো ডিফারেন্সিয়েশন করে। এবং কি ডিফারেন্সিয়েশন? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তার মানে কমপ্লিট ডিফারেন্সিয়েশন নয়। তার মানে যখন আমি এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড বার করবো, তখন তাহলে আমাদের বাকি যে দুটো ভ্যারিয়েবল ওয়াই জেড, সেটাকে আমাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে বার করি, চলো। ইএক্স সমান সমান কি লিখবো, তাহলে মাইনাস অফ নিশ্চয়ই ডিভি ডিএক্স লিখবো, মাইনাস অফ ডিভি ডিএক্স লিখবো। তাহলে তুমি এবার দেখো, মাইনাস সাইনটা বাইরে রইলো, তাহলে ডিডিএক্স অফ ভি মানে পুরো পার্টটা তোমাকে এখানে বসাতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এটা মুছে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবারে দেখো কোথায় কোথায় এক্স আছে। এই জায়গাটা এক্স আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করা সম্ভব। এবার তোমরা জানো, যদি ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরি বা
ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, তাহলে মাইনাস অফ, আচ্ছা মাইনাসটা তো বাইরে থাকছে সবার জন্য, ওয়াইটা বসে পড়লো, তাহলে বাকি তাহলে এক্স স্কোয়ার নিশ্চয়ই ডিফারেন্সিয়েশন 2x হয়, সো 2x লিখে দিয়েছি। প্লাস দেখো এই পুরো জায়গাটা কোনো এক্স যুক্ত পদ নেই, তার মানে এইটা হলো এক্স ইন্ডিপেন্ডেন্ট পদ, তার মানে এখানে কোনো এক্স না থাকার জন্য পুরো পার্টটার কিন্তু ডিফারেন্সিয়েশন 0 হবে, বিকজ এই দুটো জিনিসকে আমাদের কনস্ট্যান্ট ধরতে হবে, বিকজ ওখানে কোনো এক্স যুক্ত পদ নেই। তাই যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, মানে কেবলমাত্র একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে, তখন বাকি যে প্যারামিটার গুলো থাকবে সেগুলোকে কনস্ট্যান্ট ধরতে হয়, তাহলে এইটাকে আমি কনস্ট্যান্টে খাল্লাস করে দিয়েছি। তাহলে এখানে কনস্ট্যান্ট কে ওয়াইজেড চলে আসলো কনস্ট্যান্ট হিসাবে, এবং এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে 1 হয়ে গেল। তাহলে আমরা এক্স এর ভ্যালু ওই জিনিসটা পেয়েছি। এবার চলে এসো ইউআই, তাহলে মাইনাস অফ ডিভি ডিওয়াই, তাহলে মাইনাস অফ ডিওয়াই অফ ভিটাকে বসিয়ে দাও, দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস অফ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস অফ এক্স ওয়াই জেড। তো এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করে এবারে, তাহলে এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট ধরতে হবে, তাহলে এক্স স্কোয়ার আসলো, ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 হয়, 1 হয়ে গেল, এখানে জেড স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে চলে এসছে, ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2y লিখে দিয়েছি, আর এখানে নিশ্চয়ই এক্সজেড থাকবে আগের মতো, ঠিক আছে, এক্সজেড থাকবে আগের মতো। তাহলে ইউআই এর ভ্যালু এসছে কিন্তু এইটা, ওকে, ইউআই এর ভ্যালু এসছে এটা। তাহলে এবার তোমরা দেখো একটু আমাকে মুছতে হচ্ছে, এটাকে আমি মুছে দিলাম, তাহলে আমাকে এবার কি বার করতে হবে, ইজেড, তাহলে মাইনাস অফ ডিভি ডিজেড অফ ভি মানে কত দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস অফ এক্স ওয়াই জেড, ঠিকঠাক। তাহলে দেখো ফার্স্টে কোনো জেড যুক্ত পদ নেই, তাহলে ওই জিনিসটা ডিফারেন্সিয়েশন 0 দেবে, তাহলে ওটা তোমাকে লিখতে হলো না, তুমি বাদ দিয়ে দাও। এবার এইখানটা দেখো জেড আছে, তাহলে ওয়াই স্কোয়ারটা হলো কনস্ট্যান্ট, জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2z প্লাস এখান থেকে এক্স ওয়াই বাইরে চলে আসলো, ওকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড তাহলে আমি কিভাবে লিখবো, তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ডকে লিখতে হয় ই ভেক্টর সমান সমান ফর্মুলিজম মনে আছে, ই এক্স অফ আই ক্যাপ প্লাস অফ ইউআই জে ক্যাপ প্লাস অফ ই জেড কে ক্যাপ, ফর্মুলিজম। তাহলে তুমি এবার ই এক্স এর ভ্যালু বসিয়ে দাও, দেখো ই এক্স এর ভ্যালু এই পুরো পার্টটা এসছে, তাহলে মাইনাস অফ তুমি এই জিনিসটা বসিয়ে দাও 2xy প্লাস অফ ওয়াই জেড আই ক্যাপ প্লাস, তাই না, প্লাস হবে, প্লাস দিয়ে আবার একটা মাইনাস আসবে, বিকজ অফ দেখো ইউআই মানে হলো ডিভি ডিওয়াই দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি মাইনাস আসবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এখানটায় হবে এক্স স্কোয়ার প্লাস 2y জেড স্কোয়ার প্লাস অফ এক্স জেড, এটা হলো জে ক্যাফ, ওকে। এবার আমাকে জেড কম্পোনেন্টটা লিখতে বাকি আছে এখনো, জেড কম্পোনেন্ট যেটা জেড কম্পোনেন্টে কি লিখবো দেখো, তাহলে সেটা লিখবো হবে ওয়াই স্কোয়ার বা 2z ওয়াই স্কোয়ার প্লাস অফ এক্স ওয়াই কে ক্যাফ, ওকে। তাহলে এখানে তুমি একটা থার্ড ব্র্যাকেট ইউজ করো, ঠিক আছে। তো এটাই হলো আমাদের ওই স্থানের ইলেকট্রিক ফিল্ডের সমান, কি বললাম, ওই স্থান ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে সমান এটা। এবার যদি আমাদের বলে দিত যে 1, 2, 3 এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করো, ঠিক, তাহলে এটা একটা জেনারেল ওয়েতে হয়েছে যেখানে এক্স ওয়াই এর ভ্যালু গুলো আছে, কিন্তু যদি আমাকে বলে দিত 1, 2, 3 বিন্দুতে বার করো ইলেকট্রিক ফিল্ড, দেন এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3, তাহলে তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে কি আসছে দেখো, তাহলে দেখো এবার যদি আমি 1, 2, 3 এই এক্স ওয়াই জেড এর জায়গায় বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে কি আসে দেখো, 2xy মানে হচ্ছে কি 2 ইন্টু এক্স মানে 1, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কি 2, তাহলে এখান থেকে কত আসলো 4 বসিয়েছি, ওয়াই জেড মানে হলো 2 এর 3 এর 6 আই ক্যাপ, প্লাস দেখো এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1,
2yz স্কোয়ার, 2 ইন্টু y এর ভ্যালু y আর z স্কোয়ারের মানে 3 স্কোয়ার, এগুলো বসানো হয়েছে। প্লাস দেখো এখানে ছিল xz মানে 1 ইন্টু 3, 1 ইন্টু 3 অ্যান্ড 2z y স্কোয়ার, তাহলে 2z এর ভ্যালু y স্কোয়ারের ভ্যালু প্লাস xy মানে 1 ইন্টু 2। তাহলে সিম্পলিফাই করলে আই থিঙ্ক যদি কোনো ভুল থাকে হিসাব করে নিও নিজেরা, সো এই জিনিসটা আসতে পারে। তারপর যদি ফার্দার কোশ্চেন চাইতো তাহলে 3টে কোশ্চেন ওইখানে লিখে নেওয়া উচিত। ফার্স্ট কোশ্চেন তোমার বলে দিয়েছিল ইলেকট্রিক ফিল্ড বার করো, সেকেন্ড কোশ্চেন বার করো, সেকেন্ড ইলেকট্রিক ফিল্ড বার করো বাট 1, 2, 3 বিন্দুতে, ঠিক। এবং থার্ড যে কোশ্চেন সেটা হতে পারে ইলেকট্রিক ফিল্ডের মান কত হতে পারে, ঠিক। তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে মান হতে পারে ই মড সমান সমান রুট ওভার অফ -10 এর হোল স্কোয়ার প্লাস -40 এর হোল স্কোয়ার প্লাস -26 এর হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটা তোমাদের অ্যান্সার। ওকে, সেটা তোমাদের অ্যান্সার হবে। সো আই হোপ ক্লিয়ার। আর একটা খুব কুইক অঙ্ক করবো, টুকে নাও, টুকে নিয়েছো, মুছে দিচ্ছি। তাহলে প্রশ্ন দেখে নিচ্ছ v সমান xyz হলে ইলেকট্রিক ফিল্ড কত এট 0, 1, -1। তাহলে xyz এর ভ্যালু গুলো বলা আছে, তাই না? এখানে আবার বসিয়ে দিও না, তাহলে সব জিরো চলে আসবে। পোটেনশিয়াল জিরো, ইলেকট্রিক ফিল্ড জিরো। ও স্যার কি অঙ্ক করেছি, বাট ইলেকট্রিক ফিল্ডে চেয়ারা চেয়েছে, ওকে, নট পোটেনশিয়াল। সো ex সমান সমান মাইনাস অফ dvdx সমান মাইনাস অফ ddx অফ v। সো v এর জায়গায় তোমরা একেবারে xyz বসিয়ে দাও, তাহলে মাইনাস অফ কত পাবো, yz পাবো। এবার তুমি y এর ভ্যালু আর z এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে দেখো y এর ভ্যালু কত 1 আর z এর ভ্যালু -1, তাহলে সামনে একটা মাইনাস আছে, তার মানে +1 দিল, তাই না? তাহলে ey কত হবে মাইনাস অফ dv dy সমান মাইনাস অফ, একই আসা উচিত। দেখো এখানে x এর রেসপেক্টে করেছি বলে yz এসেছিল, এখানে আমরা কিসের রেসপেক্টে করবো, y এর রেসপেক্টে করবো, তাহলে xz আসবে। তাহলে xz এর ভ্যালু গুলো বসিয়ে দাও, x আর z এর, তাহলে 0 চলে আসলো বিকজ x এর ভ্যালু 0। এবং ez এ তাহলে মাইনাস অফ dv dz, এখানে নিশ্চয়ই মাইনাস অফ xy আসার কথা, এবং এটাও 0, তাই না? বিকজ x এর ভ্যালু 0, 0 বসিয়ে দিয়েছি। এবার তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর সমান অফ ex i ক্যাপ প্লাস অফ uy j ক্যাপ প্লাস অফ ez অফ k ক্যাপ, তাই না? শুধুমাত্র ex যে টার্ম সেটাই সার্ভাইভ করেছে, বাকিটা 0 হয়ে গেছে। এটা কত 1 i ক্যাপ, মানে শুধু i ক্যাপ, ঠিক। তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদের মানে ইলেকট্রিক ফিল্ড এটা আসছে, সো এটার মান কত, ইলেকট্রিক ফিল্ডের মান হলো 1, বিকজ এটা একক ভেক্টর আর একক ভেক্টরের পরম মান 1, তাই না? তাহলে এটা হলো আমার ইলেকট্রিক ফিল্ডের মান। ওকে, আই হোপ ক্লিয়ার। সো আজকে 11 ক্লাস এই পর্যন্ত শেষ করো, বিকজ তোমাদের রেড লাইন শেষ। তোমরা খুব আনন্দ পেয়েছো, মজা পেয়েছো নিশ্চয়ই। আর অত্যাচার করবো না, দেখা হচ্ছে পরের দিন অত্যাচার করতে। তব তক কে লিয়ে জয় হিন্দ, জয় ভারত, এন্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল আর জার্নি উইথ ফিজিক্স। আর হ্যাঁ, যারা যারা প্রথম দেখছো চ্যানেলটাকে, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এন্ড লাইক। টাটা।